الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا سرير واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا بارك الله لنا ولكم في القرآن العظيم ورفعنا وإياكم بالآيات والذكر الحكيم অন্তর এবং প্রস্তর থেকে ইখলাসের সাথে আন্তরিকতার সাথে ইস্তিগফার ঘোষণা পাঠ করে আস্তাগফিরুল্লাহ أستغفر الله الذي لا
الخير وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. উপস্থিত সম্মানিত কোরআন প্রিয় আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তাআলার শেষ মেহেরবানিতে দুনিয়ার ব্যস্ততার মাঝে কোরআনের আকর্ষণে কোরআনের তাফসীরে বসার সুযোগ আমরা পেয়েছি বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কোরআনে কারীমের তাফসীরে বসাটা প্রত্যেকটা মুহূর্তের মর্যাদা এত বেশি। একা একা 100 রাকাত নামাজ পড়ার চেয়ে একটি আয়াতের তাফসীর শোনা এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করেন। 1000 রাকাত নামাজ পড়ার চেয়ে এই তাফসীরে বসা অনেক অনেক শ্রেষ্ঠ। একজন ব্যক্তি একা একা 1000 রাকাত নামাজ পড়লো, আরেকজন কোরআনের কালামের তাফসীর শুনলো। সবকে যদি ওজন করা হয়, একা একা 1000 রাকাত নফল নামাজ থেকে তাফসীরে বসাটা তার অনেক অনেক বেশি সওয়াব হয়ে গেল। কোরআনের তাফসীর সরাসরি আল্লাহ তাআলার কালামের ভান্ডারের তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন তা অনুধাবন করা। প্রতিটি হরফের বিনিময়ে নিম্নে 10টি করে সওয়াব পাওয়া যায়। প্রত্যেকটা হরফ আল্লাহর কালামের আলোচনা, তাফসীর, তেলাওয়াত যে পড়লো এবং যারা শুনলো এই সমান আল্লাহ তাআলা সন্তান করবেন। প্রতি হরফের বিনিময়ে নিম্নে 10 গুণ 10টি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। 10টি হাসানা, 10টি পুণ্য আল্লাহ তাআলা দিবেন। আযাবুল মুফরাদ এই হাদিসের কিতাবে এসেছে, ওয়ামান কুতুবিলাত লাহু হাসানাতুন দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনে একটি হাসানা, একটি পুণ্যের কাজ, একটি ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, সে নিশ্চিত জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সামান্য আমলকে আল্লাহ তাআলা গুরুত্ব দেন। কোন বান্দা আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, ছোট থেকে ছোট নেক আমল যদি করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তাআলা এর মধ্যে তার নাজাতের ফায়দা রেখেছেন। এই ব্যক্তি রাস্তায় চলতেছে, বুখারী শরীফের হাদিস, রাস্তায় যখন চলতেছে রাস্তার মধ্যে কাঁটাযুক্ত দ্রব্য পেল, ঢাল, কাঁটা, মানুষের সমস্যা হবে, মানুষের চলাপথে বাধা হবে, মানুষের কষ্ট হবে, মানুষ ব্যথা হতে পারে, আঘাত হতে পারে। এই ভেবে আল্লাহর বান্দা এই কাঁটাযুক্ত ঢালকে রাস্তা
আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দান করেছেন। ছোট্ট একটা আমল। এক পতিতালয় থেকে এক নারী আসছে, রাস্তায় দেখলো কূপের পাশে এক কুকুর পিপাসায় কাতর। পতিতালয়ের মহিলা, বেশ্যা মহিলা ভাবলো এই কুকুরটি অনেক পিপাসা পেয়েছে, তার মোজা খুলে ওড়না দিয়ে বেঁধে পানি তুলে কুকুরের বাচ্চাকে যখন পানি পান করালো, আল্লাহ রাব্বুল আলামিন এই পতিতালয়ের দেহ ব্যবসা করত বেশ্যা মহিলা তার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করলেন। ছোট্ট একটা আমল, কিন্তু আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। মানুষ যদি হাসি মুখে কারোর সাথে কথা বলে, হাস্যোজ্জ্বল চেহারা, আল্লাহ রাসূল বলে সদকা করার সব আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করেন। এইজন্য এক হাদিসে নবী বলেন, লা তাহতিরান্না মিনাল মারুফি শাইআ, কোন ভালো কাজকে যদিও ছোট হয় তুচ্ছ জ্ঞান করবে না, অবহেলা করবে না। হতে পারে এর মধ্যে তোমার মুক্তির ফায়সালা থাকতে পারে। এইজন্য হাসি মুখে মানুষের সাথে কথা বলা এটা একটা ইবাদত। সুন্দরভাবে মানুষের সাথে কথা বলা একটা ইবাদত। শুধু মুসলমানের সাথে না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বিধর্মী, বিজাতি, যে কোনো মানুষ হোক, প্রত্যেক ধর্মের অনুসারী ব্যক্তিরা মানুষ না জানোয়ার। হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ কি মানুষ না? তো পৃথিবীর 750 কোটি মানুষ, 4 ভাগ করে 1 ভাগ মুসলিম, 3 ভাগ অমুসলিম। তো আল্লাহ তাআলা বলে মানুষ অমুসলিম হতে পারে, কাফের হতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, বিধর্মী হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছে, তোমরা যদি ঈমানের দাবি করো, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলো, সাবলীলভাবে, অমায়িকভাবে, সুন্দরভাবে মানুষের সাথে কথা বলো। আল্লাহ বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর কথা বলো। আমাদের প্রত্যেকটা কথা রেকর্ড করা হয়। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মুখ থেকে কথা বের হওয়ার সাথে সাথে এই কথাটা কিরামান কাতিবিন, ফেরেশতারা রেকর্ড করে লিপিবদ্ধ করে। কথা যদি ভালো হয় আল্লাহ রাব্বুল আলামিন পুণ্যের ব্যবস্থা রেখেছেন, সবের ব্যবস্থা রেখেছেন। আর কথাটা যদি খারাপ হয় গুনাহ রেখেছেন। মুখ বিকৃতি করে কথা বললো, রাগ করে গুসা করে কথা বললো, তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে কথা বললো, অবজ্ঞা করে কথা বললো, সুন্দরভাবে কথা বললো না, এমন ভাবে কথা বললে পাপ হবে। এই কথাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের কথা জিহ্বার কি জাহান্নামে নিয়ে যাবে? নবী বললেন, এই জিহ্বার কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে। জিহ্বার কারণে আমরা ঘুম থেকে ওঠার পর আবার শয্যা গ্রহণের আগ পর্যন্ত কত কথা বলি। শ্রমিকের সাথে কথা বলি, কাজের বুয়ার সাথে কথা বলি, রিক্সা চালকের সাথে কথা বলি, কত শ্রেণীর, কত বর্ণের মানুষের সাথে কথা বলি। আমার কথা, আপনার কথাটা, ভাষাটা যদি সুন্দর হয়, আল্লাহ তাআলা বলে, আল্লাহ নবী বলে, এই সুন্দর কথা বলার কারণে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। এই জন্য আজকের দিকে আমরা প্রতিজ্ঞা করি, যত কথা বলবো সুন্দরভাবে কথা বলবো। আপনি উচ্চ পদস্থ, আপনি নিম্নমানের একজন ব্যক্তির সাথে কথা বলতেছেন, তখন সুন্দরভাবে কথা বলা নির্দেশ। যাক, আলোচনা চলতেছিল, কোন নেক আমলকে অবহেলা করা নাই। আমরা যে তাফসীরে বসি, এই তাফসীরের বসার দ্বারা আল্লাহ তাআলা আমাদের ঈমান বাড়িয়ে দেন। ঈমান প্রতি সপ্তাহে আমাদের ঈমান বাড়ে। কোরআনের তেলাওয়াতের দ্বারা, তাফসীরের দ্বারা ঈমান বাড়ে। সম্মানিত সুধী, আজকে সূরাতুল কাহফের 102 নং আয়াত থেকে 110 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হলো। এর
আলোকে ইনশাআল্লাহ নাযিল হবে। অর্থাৎ আজকে সূরাতুল কাহফ শেষ হবে, সমাপ্ত হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সূরা কাহফ 102 নং আয়াত থেকে 110 নং আয়াত পর্যন্ত 12তম রুকু তাফসীর হবে। এই আয়াতগুলো মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত কারা, কারা ক্ষেত্র, কারা ক্ষতিগ্রস্ত তাদের আলোচনা করেছে, জাহান্নামীদের আলোচনা করেছে, জান্নাতীদের আলোচনা করেছে। আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর অসীম ক্ষমতার কথা আল্লাহ তাআলা আলোচনা করেছে। শেষে আল্লাহ তাআলা যে মেসেজ দিয়েছে, যদি তুমি আল্লাহ সাক্ষাৎ কামনা করতে চাও, তোমার নেক আমল লাগবে, শিরক বর্জন করতে হবে, শিরক বাদ দিতে হবে, নেক আমল করতে হবে, তাহলে তুমি কামিয়াব হতে পারবে। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদী মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল-কাফিরিনা নুজুলা। আল্লাহ তাআলা বলেন, কাফেররা কি ধারণা করেছে, কাফেররা কি ধারণা করেছে আমি আল্লাহ তাআলা ব্যতীত আমার বান্দাদেরকে তারা অভিভাবক হিসেবে গ্রহণ করেছে। অবশ্যই আমি তাদের জন্য, কাফেরদের জন্য জাহান্নামকে আপ্যায়ন স্বরূপ প্রস্তুত রেখেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া আমার বান্দাদেরকে যারা অভিভাবক হিসাবে গ্রহণ করেছে, আমি আল্লাহ তাআলা সমস্ত কাফেরদের জন্য জাহান্নামকে অভ্যর্থনা স্বরূপ, আপ্যায়ন স্বরূপ জাহান্নামের আগুন আমি আল্লাহ প্রস্তুত রেখেছি। নাউযুবিল্লাহ। অনেক মানুষ ঈসা আলাইহিস সালামকে খোদা মনে করে, আল্লাহ সন্তান মনে করে, খোদা মনে করে। উযাইর আলাইহিস সালামকে অনেকে বিশেষ শক্তির অধিকারী মনে করে। অনেক বিষয়কে অনেকে অনেক শক্তি মনে করে যে তার মধ্যে একটা শক্তি থাকতে পারে। আমাদের দেশে বর্তমানে মাজারে যে বিষয় আছে, উনি ওনাকে অনেক বড় মনে করে। এই মনে করে তার কাছে চাই, মাজারে সেজদা করে। অনেকে গাছকে বড় মনে করে, গাছের কাছে চায়। বড় পাথরকে মনে করে, পাথরের কাছে চায়। তো যত বিষয় আছে আল্লাহ তাআলা ছাড়া মানুষ যা গ্রহণ করে তারা হলো কাফের। আর কাফেরদের জন্য আল্লাহ তাআলা আপ্যায়ন স্বরূপ, অভ্যর্থনা স্বরূপ জাহান্নাম প্রস্তুত আল্লাহ তাআলা রেখেছেন। নাউযুবিল্লাহ। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। হে নবী, আপনি বলুন, আমি কি তোমাদেরকে বলে দেব আমলের দিক দিয়ে, কর্মের দিক দিয়ে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? আমলের দিক দিয়ে, কর্মের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত কারা সবচেয়ে বেশি? আমি কি তা বলে দিব? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলেন, যাদের চেষ্টা দুনিয়াতে ব্যর্থ হয়েছে এবং তারা ধারণা করে তারা উত্তম কাজ করে যাচ্ছে, ভালো কাজ করে যাচ্ছে, নামাজের ধার ধারে না, মসজিদে আসে না, মাজারে মাজারে ধরে, বসে ধরে, অমুক বাবার কাছে যা, তমুক বাবার কাছে যা, অমুক মাজারে যা, তমুক মাজারে যা, অমুক পীরের কাছে যা, তমুক পীরের কাছে যা, নামাজ রোজা পাক না পাক ইত্যাদি ধার ধারে না। আর নিজেকে মনে করে আমি ভালো কাজ করতেছি, আমি সঠিক কাজ করতেছি। আল্লাহ বলেন, তারা হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। আমাদের সমাজে অনেক লোক গান গায় এবং তারা বলে গান গাওয়ার কোরআনে আছে, মৃত্যুর সময় গান বাজনা বাজাবে। তারা বলে গান বাজনা করাটাকে তারা ইবাদত মনে করে, এটা ভালো কাজ তারা নিজেরা মনে করে। আল্লাহ বলে,
তারা হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। অনেক মানুষ শিরিক করে, কুফরি করে, পাপ করে এবং নিজেরা মনে করে তারা ভালো কাজই করতেছে, ভালো কাজের উদ্দেশ্যে আছে। মুসলমান অনেক ব্যক্তি আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, পাঁচ টাকাকে ধান পারে না, কিন্তু সে মনে মনে ভাবে আমি তো কালিমা পড়েছি, আমার মধ্যে তো ঈমান আছে, আমি জান্নাতে যাব। আল্লাহ বলে আমলের দিক দিয়ে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তি যারা কাফের, তারা তাদের রবের নিদর্শনগুলিকে অস্বীকার করেছে, আল্লাহর সাক্ষাৎকে তারা অস্বীকার করেছে। আল্লাহ বলেন তাদের আমল বিনষ্ট হয়ে গেছে, তাদের জন্য পরকালে কোনো পূজন করা হবে না। আর হাদিসের মধ্যে আসছে হাসরের মাঠে অনেক নাদুস নুদুস মোটা সোটা অনেক ব্যক্তিকে হাসরের মাঠে নেওয়া হবে, কিন্তু সামান্য পরিমাণ ওজন হবে না তা। আর অনেক মানুষকে নেওয়া হবে খাটো, হালকা, পাতলা। ঈমান, নেক আমল, তাকওয়া গুণে গুণান্বিত হওয়ার কারণে, ভালো গুণ থাকার কারণে এই অল্প খাটো মানুষটা, হালকা মানুষটা ওজনের মধ্যে অনেক ভারী হয়ে যাবে। আর ঈমান না থাকার কারণে, গুনাহ থাকার কারণে নাফস নুদুস মোটা সোটা এত ওজনের মানুষটা ওজন তখন একদম হালকা হয়ে যাবে। আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ ওজনেই করবে না কোনো প্রতিদান দেওয়ার জন্য। ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا। তাদের প্রতিদান হলো জাহান্নাম। তারা আল্লাহর কুফরি করেছিল, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছিল এবং আল্লাহ বলে আমার নিদর্শনাবলীকে, আমার রাসূলগণকে তারা ঠাট্টা বিদ্রোহ হিসাবে গ্রহণ করেছিল। ইসলামের বিষয় যখন তাদের কাছে যেত তখন ঠাট্টা বিদ্রোহ করত, দাড়িকে ঠাট্টা বিদ্রোহ করত, দাড়ি, পাঞ্জাবি, টুপি এইগুলোকে বলতো এগুলো বর্বরতা। নাউজুবিল্লাহ। আজকের আধুনিক বিশ্বে দাড়ি টুপিকে, ইসলামী পোশাকগুলোকে, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী সংস্কৃতি, ইসলামী রীতিনীতিকে, কৃষ্টি কালচারকে বর্বরতা বলে। নাউজুবিল্লাহ। আর তারা আধুনিকতার নামে অশ্লীলতা আমাদের সমাজে চালিয়ে দেয়। বেহায়াপনা, বেলাল্লাপনা, উলঙ্গপনা, অশ্লীলতা, পাপাচারকে সমাজের মধ্যে আধুনিকতার নামে চালায় এবং আমাদের পোশাক, আমাদের কৃষ্টি কালচারকে তারা বর্বরতা মনে করে। দাড়িকে বর্বরতা মনে করে, তুচ্ছ তাচ্ছিল্য দৃষ্টিতে দেখে, টুপিকে খারাপ মনে করে, পাঞ্জাবি পায়জামাকে খারাপ মনে করে। এই জন্যই বিভিন্ন চলচ্চিত্র, বিভিন্ন সিনেমার মধ্যে যারা দোষী, তুচ্ছ তাচ্ছিল্যের চরিত্র যাদের আছে, ওই সমস্ত ব্যক্তিকে দাড়ি, টুপি, পাঞ্জাবির মাধ্যমে তারা প্রকাশ করে। আমরা বিভিন্ন খবরে দিই, আরে যে লোকটা চুরি করছে, যে লোকটা ধর্ষণ করছে, যে লোকটা হত্যা করছে, দাড়ি টুপি। এটা হলো গা এই পোশাকটাকে অপমান করার জন্য, মানে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখি। আল্লাহ তাআলা বলেন যারা আমার নিদর্শনাবলীকে, আমার নবী রাসূলকে, ইসলামী বিধিবিধানকে যারা অবজ্ঞা করেছিল, ঠাট্টার বিষয় বানিয়েছিল, আমি জাহান্নাম তাদের জন্য প্রস্তুত রেখেছি। নাউজুবিল্লাহ। ইসলামের প্রত্যেকটা বিষয়কে সম্মান করতে হবে। শিআর ইসলাম, দাড়ি, টুপি, পাঞ্জাবি, পায়জামা, এইগুলাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে হবে। এইগুলো ইসলামের নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফের মুশরিকদের জন্য ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা
জন্য জাহান্নামের আগুনকে অভ্যর্থনা স্বরূপ, আপ্যায়ন স্বরূপ আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছে। আল্লাহ তাআলা টিটকারি নিয়ম এই কথাটা তাদের জন্য বলেছে। এখন যারা ঈমান এনেছে তাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা আপ্যায়ন স্বরূপ রেখেছে। ঈমানদারের কথা আল্লাহ তাআলা আলোচনা শুরু করতেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আপ্যায়ন স্বরূপ বরাদ্দ রয়েছে। সুবহানাল্লাহ। যারা ঈমানদার, যারা নেক আমল করে অভ্যর্থনা স্বরূপ, আপ্যায়ন স্বরূপ জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা তাদের জন্য বরাদ্দ রেখেছেন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। অনন্তকাল তারা জান্নাতের মধ্যে থাকবে, জান্নাত থেকে তারা বের হতে যাবে না। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে যাবে অনন্তকাল জান্নাতে থাকবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে অনন্তকাল জাহান্নামে থাকবে। জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা পাবে না, আর জান্নাত থেকে ওই জান্নাতীরা বের হবে না। অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবে, অনন্তকাল জাহান্নামের মধ্যে থাকবে। হাসরের মাঠ কায়েম হওয়ার পরে, হিসাব নিকাশের পরে পরকাল শুরু হবে। যা শুরু আছে শেষ নাই, সকাল আছে বিকাল হবে না কোনোদিন। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি দৃষ্টান্ত দিয়েছেন, এই পৃথিবীটা সরিষা দিয়ে যদি ভরে দেওয়া হয়, সরিষা দিয়ে 1000 বছর পরে একটি পাখি একটি সরিষা যদি আহার করে, আমাদের মেধা, আমাদের বুদ্ধি ধরে কোনো না কোনো এক সময় পৃথিবী ভর্তি সরিষা শেষ হবে। কি বলেন, হবে কি হবে না? পৃথিবী ভর্তি সরিষা 1000 বছর পরে একটি সরিষা খাবে। এরপরেও আমাদের বুঝে আসে কোনো না কোনো সময় এই সরিষা শেষ হবে। জান্নাতের আরামায়াত শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। জাহান্নামের শাস্তি দিয়ে শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। এই ব্যাপারে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। পরিপূর্ণ কি রাখতে হবে? বিশ্বাস। যারা জান্নাতে যাবে চিরস্থায়ী জান্নাতি, যারা জাহান্নামে যাবে চিরস্থায়ী জাহান্নামী। হাদিসের মধ্যে আসছে জান্নাতে যখন যাবে সবাই যুবক হয়ে যাবে। 30 অথবা 33 বছরে যুবক যুবতী হয়ে জান্নাতে প্রবেশ করবে। বডি হবে 60 হাত লম্বা। আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন, 60 হাত লম্বা বডি হবে। জান্নাতের মধ্যে কোনোদিন বার্ধক্য আসবে না। নাক দিয়ে কোনো ময়লা করবে না, চোখ দিয়ে কোনো ময়লা বের হবে না, কান দিয়ে কোনো ময়লা বের হবে না, প্রস্রাব হবে না, পায়খানা হবে না, পোশাক পরিচ্ছদ ময়লা হবে না। জান্নাতের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হবে না। জান্নাতের মধ্যে কোনো ইবাদত নেই, জান্নাতের মধ্যে কোনো ঘুম নেই, জান্নাতের মধ্যে অসুখ বিসুখ নেই। জান্নাতের মধ্যে মানুষ আনন্দ ফুর্তি বিনোদনের মধ্যেই কাটে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীরা কি জান্নাতে ঘুমাবে? নবী বললেন, না না না, জান্নাতে ঘুম নেই, ঘুম হলো মৃত্যুর ভয়। তাহলে জান্নাতীরা জান্নাতে গিয়ে কি করবে না? ঘুমাবে না। এখন বলতে পারেন না, ঘুমাইলে থাকবে কিভাবে? এটা জান্নাত, সেখানে মানুষ থাকতে পারবে। জান্নাতের মধ্যে মানুষ যা যাবে তাই পাবে। হাজার হাজার প্লেট খাবার খাবে, খাওয়ার পরে মেশকে আম্বরের মতো ঢেউ ছাড়বে, সুখ ভাঙবে হবে, আবার ক্ষুধা লাগবে, আবার খাবে। স্ত্রীদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করবে, বন্ধু বান্ধবের বাড়ি বেড়াবে, বিভিন্ন অনুষ্ঠানে যাবে। এভাবে আনন্দ বিনোদন ফুর্তির মধ্যে তার সময় কাটবে। সেখানে নামাজ নাই, রোজা নাই, ইবাদত বন্দেগী নাই। স্বাভাবিকভাবে অন্য সিস্টেমে যখন কোনো জিনিসের প্রয়োজন পড়বে, সুবহানাকা আল্লাহুম্মা,
সুবহানাল্লাহ বের হবে, যখন প্রাপ্ত হয়ে যাবে আলহামদুলিল্লাহ বের হবে। শ্বাস প্রশ্বাস যেমন আমরা গ্রহণ করতেছি, বর্জন করতেছি, যারা সুস্থ মানুষ কোনো সমস্যা হয় না। সমস্যা হয় নাকি? আমরা যে শ্বাস প্রশ্বাস নিতেছি, ছাড়তেছি, কষ্ট হয়, যারা সুস্থ স্বাভাবিক। তো জান্নাতের মধ্যে মুখ থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বের হবে। শ্বাস প্রশ্বাসের মতো কোনো কষ্ট হবে না। মুখ থেকে বের হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো ধরনের কষ্ট হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তসবিহগুলো, জিকিরগুলো স্বাভাবিকভাবে মুখ থেকে বের হবে। এই জন্য এই দুনিয়ার মধ্যে বেশি বেশি প্র্যাকটিস করা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস আসছে এই তসবিহগুলো করার সাথে সাথে জান্নাত হলো সৈন্য, কোনো ভিক্ষারি নাই। তো আপনি যখন বললেন সুবহানাল্লাহ, একটা বৃক্ষ হয়ে গেল, সাথে সাথে ফল ধরলো। বৃক্ষটা কি পরিমাণ বড়? আরবি ঘোড়া যদি 100 বছর দৌড়ায়, এরপরে গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। আরবি ঘোড়া সবচেয়ে পাওয়ারফুল, স্ট্রং, শক্তিশালী ঘোড়া যদি 100 বছর গাছের ছায়া দিয়ে দৌড় দেয়, গাছের ছায়া যতটুকু ধরবো এটা মেপে শেষ করতে পারবে না। এত বৃহৎ পরে একটা গাছ হবে। সুবহানাল্লাহ বলার সাথে সাথে, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে, আল্লাহু আকবার বলার সাথে সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার সাথে সাথে। আজকের বিজ্ঞান সায়েন্স গবেষণা করেছে, যারা এই জিকিরগুলো পড়তে অভ্যস্ত তাদের হার্ট অ্যাটাক হয় না, তারা স্ট্রোক করে না, কারণ যারা সবসময় পড়ে। আর হাদিসে নবী বলেছে ঘুমের সময় যদি 33 বার সুবহানাল্লাহ বলি, 33 বার আলহামদুলিল্লাহ বলি, 34 বার আল্লাহু আকবার বলি, তার দৈহিক শক্তি আল্লাহ তাআলা তাকে দান করবে। অসুস্থ হয়ে গেল তাকে এই পরিমাণ কায়িক শক্তি, শারীরিক শক্তি দিবে, নিজের কাজ নিজেই সে করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য এই তসবিহগুলো দুনিয়াতেও আমাদের দরকার, পরকালেও আমাদের দরকার। দুনিয়াতে আমাদের শক্তি, কল্যাণ, বরকতের জন্য ইবাদত হিসাবে, আর পরকালে আমাদের সুখ শান্তির জন্য এইগুলো তো থাকবে। এই জন্য আমাদের দুনিয়া এবং পরকাল উভয় জগতের জন্য এই তসবিহগুলো বেশি বেশি পড়া। পরবর্তী ইনশাআল্লাহ সবাই তো আল্লাহ তাআলা বলে যারা ঈমান এনেছে, আমল করেছে, জান্নাতকে আপ্যায়ন স্বরূপ, অভ্যর্থনা স্বরূপ আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত রেখেছে। সেখানে তারা অনন্তকাল থাকবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তি কি পরিমাণ, দয়া কি পরিমাণ, ক্ষমতা কি পরিমাণ, আল্লাহ তাআলা কত মহান, আল্লাহ তাআলা বিবরণ দিচ্ছেন। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ তাআলা বলেন আল্লাহর দয়া কি পরিমাণ, সারা মহাসাগর, সারা পৃথিবীর পানিগুলাকে যদি কালি বানানো হয়, সারা পৃথিবীর বৃক্ষরাজিকে যদি কলম বানানো হয়, আর যদি লেখা হয় আল্লাহ এত দয়ালু, মহা দয়ালু, অতি দয়ালু, এরপরে আল্লাহ যে কত বড় দয়ালু এটা শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু। আমাদের পিতা মাতা আমাদের প্রতি যেমন দয়ালু, অবশ্যই পিতা মাতা সন্তানের প্রতি যেমন দয়ালু, তার চেয়ে হাজার কোটি গুণ, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন গুণ আল্লাহ তাআলা মানুষের প্রতি দয়ালু। আমাদের পিতা মাতার কি পরিমাণ দয়া করে আমাদের, আল্লাহ তাআলা এর চেয়ে বেশি দয়ালু। পিতা মাতা যেমন আমাদের হিতাকাঙ্ক্ষী, আমাদের শুভাকাঙ্ক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বেশি আমাদের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলার দয়ার প্রতি আস্থা রাখা,
100 ভাগে আল্লাহ তাআলা বিভক্ত করেছে। 100 ভাগে 99 ভাগ দয়া আল্লাহর কাছে স্টক রেখেছে। 1 ভাগ দয়াকে আল্লাহ তাআলা বিভক্ত করে বন্টন করে 7 মহাকাশ 7 জমিন এবং এর মধ্যে যত প্রাণী আছে সৃষ্টিজীব আছে তাদের মধ্যে আল্লাহ তাআলা বন্টন করেছে। 1 ভাগ দয়া। মুরগির মধ্যে আল্লাহ তাআলা একটু সামান্য দয়ার ফোকাস দিয়েছে। মুরগি বাচ্চাকে ধরলে মুরগি কি করে আক্রমণ করে। গাভীর মধ্যে আল্লাহ তাআলা সামান্য দয়া দিয়েছে, বাছুরকে ধরলে গাভী আক্রমণ করে। বিড়ালের মধ্যে আল্লাহ তাআলা সামান্য দয়া দিয়েছেন, বিড়ালের বাচ্চা ধরলে বিড়াল মা এসে কি করে আক্রমণ করে। মানুষের মধ্যে আল্লাহ তাআলা সামান্য দয়া দিয়েছেন, একজন আরেকজনকে ভালোবাসে মহব্বত করে। সকল সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ তাআলা 1 ভাগ দয়া বন্টন করে দিয়েছেন। এই পরিমাণ যদি দয়া হয়, ভালোবাসা হয়, হাসরের কঠিন ময়দানে পাপী তাপী বান্দার জন্য, ঈমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ রহমত বহি প্রকাশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝবেন বান্দাকে কিভাবে মাফ করা যায়, বান্দাকে মাফ করা যায় কিভাবে। এইজন্য হাদিসের মধ্যে আসছে জান্নাতীরা যখন জান্নাতে যাবে রাস্তার মধ্যে জাহান্নামীদের সাথে সাক্ষাৎ করে। তো জাহান্নামী ব্যক্তি জান্নাতি ব্যক্তিকে দেখে বলবে, এ আব্দুল্লাহ ভাই, তোমাকে আমি 1 গ্লাস পানি দিয়েছিলাম, তুমি খুব পিপাসার্থ ছিলে, 1 গ্লাস পানি দিয়েছিলাম, তুমি পানি পান করেছিলে। ওহ তাই তো, ফসল হয়েছে। ও ভাই, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, তুমি জান্নাতি হয়ে গেলে, আল্লাহর কাছে একটু সুপারিশ করো, আল্লাহ আমার জন্য কোনো ব্যবস্থা করে দিলেন। 1 গ্লাস পানি পান করার কারণে ওই জান্নাতের ব্যক্তি বলবে, আয় আল্লাহ, আমি অনেক পিপাসার্থ ছিলাম, অমুক ব্যক্তি আমাকে পানি পান করেছিল, সে আজকে জাহান্নামী হয়ে গেছে, আমি জান্নাতি, আয় আল্লাহ, আমি সুপারিশ করছি তাকে জান্নাত দাও। আল্লাহ নবী বলেন, ওই জান্নাতি ব্যক্তির সুপারিশ কবুল করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। আর ব্যক্তি বলবে, এই ভাই, এই আব্দুল্লাহ ভাই, আমি তোমাকে 1 বদনা পানি দিছিলাম, ওযুখানা খাওয়ার মধ্যে পানি ছিল না, 1 বদনা পানি দিছিলাম নামাজ পড়ার জন্য। স্মরণ হয়েছে, স্মরণ হয়েছে। ও ভাই, আজকে তো আমি জাহান্নামী হয়ে গেছি, আল্লাহর কাছে সুপারিশ করো। ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, আমাকে 1 বদনা পানি দিছিল, আমি নামাজ পড়ছিলাম, আমি তো আজকে জান্নাতি হয়ে গেলাম, আর ও জাহান্নামী হয়ে গেছে, আয় আল্লাহ তাকে জান্নাত দাও। আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। মুসল্লিরা একজন আরেকজনের জন্য সুপারিশ করবে। মুসল্লিরা যখন জান্নাতে যাবে দেখবে যে কোন মুসল্লি জান্নাতে নাই, তখন আল্লাহ রাসূল বলবে, আয় আল্লাহ, অমুককে তো জান্নাতে দেখতেছি না। ফেরেশতারা বলবে, তারা তো জাহান্নামে চলে গেছে। মুসল্লিরা বলবে, আয় আল্লাহ, আমরা সুপারিশ করছি তাকে জান্নাত দাও। আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এক হাজী সাহেব আরেক হাজী সাহেবের জন্য দোয়া করবে, আয় আল্লাহ, আমরা হজ করেছি, অমুক হাজী সাহেবকে তো জান্নাতে দেখতেছি না, সে তো জাহান্নামে চলে গেছে। হাজী সাহেব বলবে, আয় আল্লাহ, তাকে সুপারিশ করছি জান্নাত দাও, আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এভাবে আলেম ওলামা সুপারিশ করবে, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির জন্য সুপারিশ করবে। ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার কারণে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহর যে কি পরিমাণ ক্ষমতা, আল্লাহর শক্তি কি পরিমাণ, আল্লাহ তাআলার শক্তি যদি কেউ দেখতে চায়, সারা পৃথিবীর পানিকে যদি কালি বানানো হয়, বৃক্ষরাজিকে যদি কলম বানানো হয়, আর যদি লেখা হয় আল্লাহ এই পরিমাণ শক্তি, এই পরিমাণ শক্তি, এই পরিমাণ শক্তি, সারা পৃথিবীর সকল পানি কালি নষ্ট হয়ে যাবে, কলম ধ্বংস হয়ে যাবে, আল্লাহর মহাশক্তির কিছুই লেখা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা সিফত, প্রত্যেকটা ক্ষমতা মানুষ যদি লিখতে চায়, তাহলে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ক্ষমতা, আল্লাহর দয়া, আল্লাহর মায়া শেষ হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, গুরুত্বপূর্ণ কথা, সূরার শেষের দিক দিয়ে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা এক বিশেষ মেসেজ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুন মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ
আমি তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। আল্লাহ তাআলা একক ও দ্বিতীয়, অতএব তোমাদের মধ্যে যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করে সে যেন নেক আমল করে আল্লাহর সাথে কাউকে যেন শরীক না করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কাহফ শেষ করতেছেন যে হে নবী, আপনি ঘোষণা করুন আমি তোমাদের মতোই মানুষ। অনেকে এই নবীকে ফেরেশতার চেয়ে ফেরেশতা মনে করে, অনেকে নবীকে আল্লাহর চেয়ে বেশি ক্ষমতা শক্তি মনে করে। তো নবী আল্লাহ বলেন নবী তোমাদের মতোই, কেননা তার কাছে উঠে আসে, তোমাদের কাছে উঠে আসে না। তবে তিনি মহামানব, সৃষ্টির সেরা, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হলেন আমাদের প্রিয় নবী সরকারি উদাহরণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ তাআলা বলেন জান্নাত পরকালে যাবে, পরকালের মুদ্রা কি? সেটা হলো নেক আমল। পরকালের মুদ্রা কি? নেক আমল। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যা আশা, যে আশা করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ফালইআমাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কারোর সাথে যেন আল্লাহর সাথে কাউকে যেন সে শরীক না করে। নেক আমল কি? শরীয়ত মোতাবেক যত আমল করবে প্রত্যেকটাই নেক আমল। শরীয়ত মোতাবেক আপনি যে ঘুমাবেন, ঘুমটাও নেক আমল। ঘুমটাও কি? নেক আমল। হাদিসের মধ্যে আসছে এশার নামাজ জামাতে পড়ে যদি কেউ ঘুমায়, এশার নামাজ জামাতে পড়ে ঘুমিয়ে গেল, ফজরের নামাজটা জামাতে পড়লো, আল্লাহ নবী বলেন সারাটা রাত সে ইবাদতের মধ্যে কাটালো। সুবহানাল্লাহ। মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা সাল্লা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। ইশার নামাজ, ফজরের নামাজ জামাতে পড়লে, মধ্যে যে ঘুমাইলে, এই ঘুমটা আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দেন। আপনি একটা গাছ লাগাইলেন, গাছ, বৃক্ষ, যে কোনো ধরনের বৃক্ষ লাগাইলেন, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ বা শস্যের যে কোনো গাছ, হাদিসে নবীজি বলে ওই গাছের মধ্যে যত ফল ধরবে, পশু পাখি যত ফল খাবে, চুরি করে যত ফল নেবে, প্রাকৃতিক দুর্যোগে সব ফল পড়ে যাবে, সর্বাবস্থায় কেমন পর্যন্ত যে গাছ লাগিয়েছিল তার আমল নামায় আল্লাহ তাআলা সৎকার সওয়াব লিখে দেন। যারা বৃক্ষরোপণ করে, এই জন্য বেশি বেশি বৃক্ষরোপণ করা। আমাদের বাপ-দাদারা কাঁঠাল গাছ লাগিয়ে গেছে, আম গাছ লাগিয়ে গেছে, লিচু গাছ লাগিয়ে গেছে। আজকে আমরা কত ফুর্তিতে আমরা এই ফল আহার করি। আমরা ভাবি না যে গাছগুলো তো আমরা লাগাই না, এই যে তারা লাগিয়ে গেছে, যত ফল আমরা আহার করবো, চুরি করে নিয়ে যাবে, পশু পাখি খেয়ে ফেলবে, নষ্ট হয়ে যাবে যে কোনো ভাবে। সর্বাবস্থায় কেমন পর্যন্ত আল্লাহ তাআলা সৎকার সব, যিনি গাছ লাগাইছিলেন তার আমল আল্লাহ তাআলা। এই জন্য বেশি বেশি গাছ লাগান। বেশি বেশি কি লাগানো? আপনার বাড়ির মধ্যে গাছ লাগান, যদি আপনার মাটি থাকে বিভিন্ন গাছ লাগান, আর এমনি যদি পুকুরের পাড়ে, ক্ষেতের পাড়ে বিভিন্ন গাছ লাগান, পরিবেশ রক্ষা হবে, সুন্দর আবহাওয়া পাবে এবং মৃত্যুর পরে মুক্তি নাজাতের একটা ব্যবস্থা হয়ে যাবে। সবকে জারি আছে। আপনি এই পর্যন্ত যতটি গাছ লাগাইছেন, প্রত্যেকটা গাছ যতদিন থাকবে কেমন পর্যন্ত আল্লাহ তাআলা সৎকার স্বভাব রাখে রাখবে। এটা হলো আমলে চলে, এক আমল। আপনি বিবির সাথে রাত্রে ঘুমাইতেছেন, এইটাও সৎকার স্বভাব। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওয়াইফের সাথে, বিবির সাথে রাত্রে ঘুমাবো, এটা আবার সব হবে কেন? নবীজি বললেন, তুমি যদি অন্য বিবির সাথে, অন্য মহিলার সাথে ঘুমাইতে, গুনাহ হতো কিনা? অবশ্যই গুনাহ হতো। তাহলে তোমার হালাল বিবির সাথে ঘুমাইলে অবশ্যই সব হবে। নবীজি বলেন, তোমার বিবির মুখে যদি একটি বিস্কুট তুলে দাও, এক টুকরা ভাত তুলে দাও, একটু সামান্য কিছু দাও, এটাও সৎকার সব হবে। সুবহানাল্লাহ। এভাবে নবীজি অনেক বিষয়
সপ্তাহে আপনারা তাফসীর শোনেন, প্রতি সপ্তাহে তাফসীর শোনার দ্বারা এই কোরআনে কারীমের 114টি সূরা, 6236টি আয়াত, 6236টি আয়াত, 114 খানা সূরা, এই সবগুলোর একটাই মেসেজ। সে মেসেজটা কি? তুমি ভালো হয়ে যাও। তুমি কি হয়ে যাও? ভালো হয়ে যাও। শুনে একটি ঘটনা। এক মৌলানা সাহেব, বিশাল বড় লাইব্রেরি, মাকতাবা, দেশে বিদেশে বিভিন্ন বিষয়ের কিতাব, বুক, অনেক বই পুস্তকে পড়া, হাজার হাজার বই কিতাব। আলেম সাহেব তিনি গবেষণা করতেছেন, কিতাবের মধ্যে বসে কি পড়তেছেন। এক মাজজুব, আল্লাহর প্রেমে যিনি পাগল, দেখেন আল্লাহর প্রেমে যিনি পাগল হন তাকে মাজজুব বলে। মাজজুব আল্লাহর প্রেমে পাগল। আর যে বেন্ডিফেট তাকে বলা হয় মাজনুন। বেন্ডিফেট মাজনুন। আর কোন আল্লাহর প্রেমে পাগল তাকে বলা হয় মাজজুব। তো আল্লাহর প্রেমে পাগল মাজজুব এক ব্যক্তি হঠাৎ ওই লাইব্রেরির মধ্যে ঢুকলো। তো এই মৌলানা সাহেব কিতাব খালা স্টাডি পড়তেছে। সালাম দেওয়ার পরে মৌলানা সাহেবকে একটা প্রশ্ন করলেন। ওই মাজজুব ব্যক্তি, ওই আগন্তুক ব্যক্তি, প্রশ্ন হলো, এই যে মৌলানা সাহেব আপনার ডানে বামে উপরে নিচে হাজার হাজার কিতাব, এই কিতাবগুলো আপনাকে কি বলছে? হাল তা'লামু মা তাকুলু হাযিহি কিতাব, হাল তা'লামু মা তাকুলু হাযিহি কুতুব, হাল তা'লামু মা তাকুলু হাযিহি কুতুব। ডানে বামে উপরে নিচে এত হাজার হাজার কিতাব, এই কিতাবগুলো আপনাকে কি বলছে? আপনি কি জানেন? মৌলানা সাহেব ভাবলেন এই ব্যক্তির মধ্যে একটা আবেগে কাজ করতেছে। এই জন্য মৌলানা সাহেব বলেন, আপনি বলে ফেলেন আমার এই সব কিতাবগুলো আমাকে কি বলছে আপনি বলেন। তখন ওই ব্যক্তি বললেন, এই সবগুলো কিতাবে একটি কথা আপনাকে বলছে, সেটি হলো কুন রাজুলান সালিহা, কুন রাজুলান সালিহা, কুন রাজুলান সালিহা। তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও। এই তাফসীর শোনার একটাই উদ্দেশ্য, আমি যেন ভালো হয়ে যাই। যত ওয়াজ নসিহত শোনেন, উদ্দেশ্য কি? আমি যেন ভালো হয়ে যাই। এই জন্য আমি ভালো হওয়ার জন্য আগে আমাকে নিজে মনে মনে ভাবতে হবে, আমি এখন থেকে নামাজ পড়বো, ফজরের নামাজ অবশ্যই আজকে পড়বো জামাতের সাথে। এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। এখন থেকে আমি মিথ্যা কথা বলবো না। এখন থেকে আমি রাগ গুসা করবো না। এখন থেকে আমি তাসবিহ পড়বো। এখন থেকে আমি তেলাওয়াত করবো দৈনিক। এমন প্রতিজ্ঞা আমাদের প্রত্যেককে মনে মনে করতে হবে। আগে যদি মনে মনে করেন, এরপরে বাস্তবায়ন করবে। এখন মনে মনে যদি কেউ না ভাবে, জীবনেও তা কিন্তু বাস্তবায়ন হবে না। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে সূরা কাহফ শেষ হলো। সবাই বলে আলহামদুলিল্লাহ। আগামী সপ্তাহে সূরা মারিয়াম শুরু হবে। কি হবে? সূরা মারিয়াম। তো সূরা কাহফের মধ্যে কিছু শিক্ষা আছে। কয়েকটি শিক্ষার কথা বলি কয়েক মিনিটে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, পরবর্তী জুমা পর্যন্ত তার জন্য নূর হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নূর হবে, কাজকর্মে বরকত হবে, মন মানসিকতার মধ্যে শান্তি পাবে। অপর বর্ণনায় এসেছে কিয়ামতের দিন তার জন্য নূর হবে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। সূরা কাহফের প্রথম 10 আয়াত যারা মুখস্থ করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। এই সূরা কাহফের মধ্যে সবচেয়ে বড় যে মেসেজটা আমরা পেয়েছি, সেটি হলো সূরা কাহফ কেন আল্লাহ নাযিল করলেন। মক্কার মুশরিকরা নবীকে জিজ্ঞেস করেছিল, ওই 7 যুবক যারা 309 বছর পর্যন্ত ঘুমের মধ্যে ছিলেন, তাদের কাহিনী কি? জুলকারনাইন বাদশা, তার কাহিনী কি? এবং রূহ কি? আল্লাহ নবী বলেছিলেন
ইনশাআল্লাহ বলে বলেননি, বলেছিলেন আগামীকাল বলবো, ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। তখন আল্লাহ তাআলা ওহী বন্ধ করে দিলেন। কি বন্ধ করে দিলেন? বন্ধ করে দিলেন। 15 দিন পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, ভবিষ্যতে কোন কাজ কোন কিছু করবেন অবশ্যই ইনশাআল্লাহ করবেন। তো এই সূরা থেকে আমরা যে শিক্ষা পেলাম, আগামীকাল যাব ইনশাআল্লাহ, দিব আগামীকাল ইনশাআল্লাহ, একটু পরে যাব ইনশাআল্লাহ, খাবো আমি ইনশাআল্লাহ, কি বলতে হবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই মেসেজটা আমরা এই সূরা থেকে পেলাম। ভবিষ্যতে যত কাজ করবে ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ অর্থ হলো যদি আল্লাহ চান। যখন বলেন আমি ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ দিব, ইনশাআল্লাহ করব, আল্লাহ তাআলা কুদরতিভাবে বরকত আল্লাহ তাআলা দান করেন। এজন্য এখন থেকে আগামীকাল আপনি যাবেন ইনশাআল্লাহ যাব। আপনি এখন খাবেন না, পরে খাবো ইনশাআল্লাহ। এটা প্র্যাকটিস করতে হবে। কিন্তু ইনশাআল্লাহ কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ। আমরা জানি সুলাইমান আলাইহিস সালামের 99 জন, 100 জন বিবি ছিল। তিনি বলেছিলেন প্রত্যেক বিবির কাছে যাব, সন্তান হবে, আল্লাহর পথে মুজাহিদ হবে। ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। আল্লাহ নবী বলেন তিনি যদি ইনশাআল্লাহ বলতেন প্রত্যেক স্ত্রীর গর্ভে সুসন্তান জন্ম নিত। এই জন্যই কোরআন হাদিসে ইনশাআল্লাহ অনেক গুরুত্ব আছে। এই জন্য এটা প্র্যাকটিস করতে হবে। যদি ভুলে যান একটু পর আবার বলবেন ইনশাআল্লাহ। আরেকটি মেসেজ হলো সুন্দর সন্তানাদি, গাছপালা, বাগান, বাসাবাড়ি, সুন্দর কোন জিনিস দেখলেই বলতে হবে মাশাআল্লাহ। কি বলতে হবে? মাশাআল্লাহ বললে চোখ লাগবে না। চোখ লাগা সত্য। চোখ লাগে কি? আগে আলোচিত হয়েছে আল আইনু হাক্কুন। চোখ লাগে কি? সত্য। তো সুন্দর ছেলে, ফুটফুটে আপনার নাতি হয়েছে, মাশাআল্লাহ। সুন্দর পেঁপে গাছ, বলতে হবে মাশাআল্লাহ। বাগানের মধ্যে বাম্পার ফলন করছে, কি বলতে হবে? মাশাআল্লাহ। মাশাআল্লাহ বললে চোখ লাগে না, মাশাআল্লাহ বললে কি লাগে না? চোখ লাগে না। তো এই সূরা থেকে আমরা শিক্ষা লাভ করতে পারলাম যে ভালো জিনিস দেখলে কেউ যদি বলে খুব ভালো হয়ে গেছে, তাকে বলতে বাধ্য করা, বলো মাশাআল্লাহ ভালো হয়ে গেছে, মাশাআল্লাহ। আগামী সপ্তাহে সূরা মারিয়াম শুরু হবে। আমরা নতুন সাথে ইনশাআল্লাহ সবাই দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। সূরা মারিয়াম নতুন সূরা শুরু হবে, নতুন সাথে আমরা ইনশাআল্লাহ দাওয়াত নিয়ে আসব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।